হ্যালো গাইস, আজকে আমরা বাংলাদেশের এক নাম্বার ব্লগার রাকিব হোসেনের বাসি বার্থডে সেলিব্রেশন করব। কারণ তার তো বার্থডে আরও 3-4 দিন আগে চলে গেছে। আমরা এখন বাসি বার্থডে সেলিব্রেশন করতে আসছি। আর আমি এখন চলে আসছি যেই জায়গায় বার্থডে সেলিব্রেশন করা হবে। এই জায়গাটি হলো আমাদের ঘরের পিছনে। তো এই জায়গায় আমরা প্রতিদিন বিকেলবেলা খেলাধুলা করি সবাই মিলে। আর এমনিতেও এইখানকার মতো সুন্দর একটা প্লেস কোথাও পাইতাম না। তো ডিসাইড করলাম যেহেতু এইখানে আমরা সবাই খেলাধুলা করি আর জায়গাটা খুব সুন্দর, এইখানেই করি। যেহেতু খুব খোলামেলা, চারপাশে গাছপালাও আছে, তো তাই এখানেই আসলাম করার জন্য। তো সত্যি ভিডিওটা খুবই মজাদার এবং আকর্ষণীয় হবে। তো আশা করছি আপনারাও দেখবেন এবং আমাদের সাথে আপনারাও আনন্দ অনুভব করবেন। এইখানে এখন গেট সাজানো হচ্ছে লতা পাতা, গাছের পাতা দিয়ে। এখন এইখানে কাজ শেষ করে আমরা যাব হলো এইখানে যে বার্থডে সেলিব্রেশন করা হবে ওইখানে সাজানোর জন্য যে জিনিসপত্র প্রয়োজন সেগুলো আনার জন্য। আর যেহেতু বার্থডে সেলিব্রেশন করা হবে, বার্থডেতে তো কেক না হলে হয় না, তো কেক বানানোর জন্য যে জিনিসপত্রগুলো দরকার, কাঁচামালগুলো, এগুলো আনবো। তো দেখতেই পাচ্ছেন আমরা কোনো সুপার শপ বা কোনো শপিং মলে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো আমাদের যে ক্ষেতগুলো আছে যেখানে ধান, গম এসব চাষ করা হয় সেখানে। আর এখানে আসছি এই কারণে, এখানে খুব সুন্দর সুন্দর কচুরিপানার ফুল হয় বা হয়েছে। যখন বর্ষাকাল ছিল তখন পানি ছিল, তো ওই সময় হয়েছিল। তো ওই ফুলগুলো এখনও আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা খেতে চলে আসছি। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল। সত্যি কচুরিপানার ফুলগুলো খুবই সুন্দর, হয়তো খুব নর্মাল বাট খুব সুন্দর দেখতে। তো এগুলোই আমরা নিয়ে যাব এখানে সাজানোর জন্য। ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন ওরা আর কি ভিডিও করতেছে। আসলে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, রৌদ্রের আলোতে আরো বেশি সুন্দর হয়ে উঠছে, ফুটে রয়েছে আলোতে। তো এখন আমিও দু একটা তুলতেছি, ওরা যেহেতু ছবি তুলতেছে। আমরা যে জিনিসপত্রগুলো নিতে আসছিলাম অবশ্য ওইগুলো সব কিছুই নেওয়া শেষ। এখন আমরা ওই জায়গাটায় চলে যেতেছি সব কিছু রেডি করার জন্য, সাজানোর জন্য। চলে আসছি অবশেষে আমাদের এই জায়গায় যেখানে আমরা সেলিব্রেশনটা করব। তো এখন সবাই সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য রেডি হচ্ছে। আমার ছোট বোন ও জায়গাটা ঝাড়ু দিচ্ছে, কারণ জায়গাটা খুবই নোংরা হয়ে আছে, তো ভালো দেখাচ্ছে না, তাই ঝাড়ু দিতেছে ও। আর আমি ওইখানে যে 2টা গাছ আছে ডিসাইড করছি ওইখানেই আর কি ডেকোরেটটা করব ফুল দিয়ে, বার্থডে যে কাগজগুলো আছে ওগুলো দিয়ে। তো এখানে সাজানোর জন্য আর কি দড়ি বাঁধতেছি। আমাদের এই প্রোগ্রামে অনেক গেস্টদের ইনভাইট করছি, তো ওনারা সবাই এখনই চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। দেখতেই পারতেছেন সবাই কোনো না কোনো একটা কাজ করতেছে। কেউ ফোন দিয়ে ভিডিও করতেছে ব্লগ করার জন্য, কেউ টিকটক করতেছে, আবার কেউ কাজও করতেছে, আমিও করতেছি। আর সত্যি আমি খুব এক্সাইটেড এই প্রোগ্রামটার জন্য। কখনো এরকম প্রোগ্রাম করা হয় নাই, সত্যি খুব ভালো লাগতেছে, বইলা বোঝাইতে পারবো না, খুবই আনন্দও লাগতেছে। বাচ্চারা অনেক আনন্দ করতেছে, ওইটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। এই ফুলগুলো এখন এখানে আমি দড়ি বাঁধছি, তো এই দড়িতে এখন লাগাবো। ফাইনালি অনেক কষ্ট করার পরে আমাদের ফুলগুলো লাগানো হয়েছে। এখন এইখানে ফুলগুলো লাগানোর পরও খালি খালি লাগতেছে, তো তাই ভাবছি যে একটা গাছ আছে, সে পাতাগুলো খুব ছোট এবং সুন্দরও লাগে,
ওইগুলার কিছু পাতাই না, এখানে ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি যেন ফাঁকাটা বন্ধ হয়ে যায়। তো ওইটা শেষ করে এখন আসছি কেক বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের আকর্ষণীয় কেক। অপর সাইডে ওইখানে আমার বোন যে ফুল দিয়ে সাজাইছি ওইখানে আরো কিছু কাজ করা বাকি আছে, তো ও ওইসব করতেছে। যেমন বার্থডে যে কাগজগুলো আমরা আনছি ওইগুলোও লাগাইতেছে, আর এখানে আমি কেক বানাইতেছি। মানে একজনে আরেকজনের কাজ করতেছি, কারণ একা যদি সব কিছু করতে চাই তাহলে শেষ হইব না। আর যে বাচ্চা পোলাপানগুলো দেখতেছেন ওদেরও পরীক্ষা, যে ওরা পরীক্ষা রাইখা আমার সাথে পাগল হয়েছে এইসব করার জন্য। তো কি আর করার, আসলে বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু মনটা এখনো পড়ে আছে সেই ছোট্টবেলার। খুবই ভালো লাগে পোলাপানদের সাথে এরকম মজা করতে, আনন্দ করতে, খেলতে। ছোটবেলা থেকে আমি এসব খুব পছন্দ করি। আমার বড়দের সাথে তেমন একটা ভালো লাগে না। আমার কেক বানানোটাও এখানে অনেক শেষ হয়ে গেছে। অপর সাইডেও যে এখানে কেক কাটার জন্য সাজানো হচ্ছিল ওইটাও শেষ। এখন আমরা চলে যাবো সবাই সবার বাড়িতে গোসল করার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে। তারপরে আবার আসবো। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের প্রোগ্রামটা অনুভব করবেন। সবাই গোসল করা শেষ করে চলে আসছি। পোলাপানগুলো এত এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন। মানে কেক সবাই একসাথে নিব, মানে কেউ কারো কাছে দিব না একা। তো কি আর করার, যেহেতু সবাই নিতে চাইতেছে তো সবাই একসাথেই নিয়ে আসো। না জানি ওরা যে পাড়াপাড়ি করতেছিল, ভয় পাইতেছিলাম না জানি কেকটা ভাঙা যায়। এখন ক্যান্ডেল বসাইতেছে, খুবই আকর্ষণীয় একটি ক্যান্ডেল, খুবই সুন্দর। ওই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে গা। তো এখন আমরা ছবিও তুলবো। আমার ফোনে ছবিটা তোলা হয় নাই, দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করতেছে। আসলে এত সুন্দর কেক, এত সুন্দর ডেকোরেশন, ভিডিও ছবি না তুললে কি হয়? সবাই ভিডিও ছবি তুলতেছে, আমি না তুললে কি হয়? তো কেকটা খুব সুন্দর লাগতেছে এবং আমাকেও খুব সুন্দর লাগতেছে, তাই আমিও আর লেট করলাম না, আমিও ভিডিওটা নিয়ে নিলাম। সত্যি খুব ভালো লাগতেছে। ভিডিওর পাশাপাশি কিছু ছবিও তুলে নিলাম, ছবিগুলো খুব সুন্দর লাগতেছিল। ছবি তোলা শেষ করে ফাইনালি আসছি কেক কাটার জন্য। এখানে ক্যান্ডেল ধরাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ রাকিব, হ্যাপি বার্থডে টু ইউ রে। গাইস, এরা কি করতেছে? কেকের জন্য দিয়ে এরা দিয়ে মারামারি করতেছে, বুঝলাম না কিছু। ওরা কি কেক পাইবো না? এত কষ্ট করে এত বড় কেক বানাইলাম, একজন আরেকজনের ফালাই দিচ্ছে। স্যারে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা স্থির হ, এরকম পারাপারি করিস না। কি শুরু করছে পোলাপান্ডি? আমারেও একটু দে, একা একা খাইস না। দেখবি স্বার্থপরগুলি আমারে রাইখা রাইখে ওরাই খাইতেছে, দেখবি আমি একা একা ভিডিও করতেছি, খাইতে পারতেছি না, কেকটাও কাটতে পারলাম না। বুঝলাম না কিছু, এই কারণে ক্যামেরাম্যান এক্সট্রা রাখতে হয়, না তো নিজের কপালে কিছুই পড়ে না। আমারে রাইখা রাইখা আয় হায় 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 হায়, এরা এরা কেকটারে কি করলো? আল্লাহ, দেখছো? আমার এই কেক তো দিলই না, ওই দিকে হেরা কেক টেক খাইয়া এখন আইসে নাচার জন্য রেডি হইতে, তখন কপালে পিসা আমার কেক। বাহ, আবার দেখি রাকিব হোসেনের পছন্দের গানের নাচ নাচাইছে এরা, নাগিন ডান্স। বাহ, খুবই সুন্দর। সামনে আপনাদের জন্য খুব সুন্দর আকর্ষণীয় একটি নাচ আসতেছে, সবাই দেখার জন্য প্লিজ অপেক্ষা করুন একটু। দেখতে পাচ্ছেন এরা সবাই মিলে উড়াধুরা নাচ দিতেছে। ফাইনালি চলে আসছে খুবই আকর্ষণীয় সুন্দর একটি ডান্স।
এখানে গানটা আমি দিলাম না, আপনারা দেখে কমেন্টে আমাকে জানাবেন এটা কি গানের নাচ হতে পারে। নাচ শেষ করার সাথে সাথে আমাদের প্রোগ্রামটাও এখানে শেষ করে দিব। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।